আসসালামু আলাইকুম। তো চলুন আজকে আমরা ঈদের নামাজ সঠিকভাবে কিভাবে পড়তে হয় সেই নিয়মগুলো আজকে আমরা জেনে নিই। তো সর্বপ্রথম নামাজের জন্য দাঁড়িয়ে নিয়ত করবেন যে আমি 2 রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সঙ্গে এই ইমামের পিছনে কেবলামুখী হয়ে আল্লাহর জন্য আদায় করছি। তারপর ইমাম সাহেব তাকবীর বলবেন যে আল্লাহু আকবার। প্রথম আল্লাহু আকবার বলে হাতটা এখানে বেঁধে নেবেন। হাতটা বেঁধে নেওয়ার পর এখানে সানা পড়বেন। সানা পরে তারপরে ইমাম সাহেব অতিরিক্ত 3টি তাকবীর দিবেন। প্রথম তাকবীরে হাত ছেড়ে দিবেন এমনভাবে আল্লাহু আকবার। তারপর দ্বিতীয় তাকবীরেও হাত ছেড়ে দিবেন যে আল্লাহু আকবার। তারপর তৃতীয় তাকবীরে হাত বেঁধে নেবেন যেমন আল্লাহু আকবার। তারপর এখানে ইমাম সাহেব কেরাত পাঠ করবেন। কেরাত পাঠ করে রুকু করবেন, সেজদা করবেন। তারপর দ্বিতীয় রাকাতের জন্য আবার দাঁড়িয়ে যাবেন। তখন দ্বিতীয় রাকাতে যখন দাঁড়িয়ে যাবেন তখন ইমাম সাহেব প্রথমে কেরাত পাঠ করবেন। তারপর রুকুতে যাওয়ার আগে তখন অতিরিক্ত 3টি তাকবীর দেবেন। একটি কথা খেয়াল রাখবেন, প্রথমে কিন্তু কেরাত পাঠ করার আগে 3টি তাকবীর দেওয়া হয়। দ্বিতীয় রাকাতে কেরাত পাঠ করে তারপর 3 তাকবীর দেওয়া হয়। যেমন কেরাত পাঠ করার পর ইমাম সাহেব আল্লাহু আকবার এভাবে হাতটা ছেড়ে দিবেন। তারপর দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। তৃতীয় তাকবীরে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন। তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। তারপর রুকু, সেজদা, তারপর শেষ বৈঠকে বসে তাশাহুদ, দুরুদ, দোয়া মাসুরা এসব পরে সালাম ফিরিয়ে নেবেন। আর নামাজ শেষে খুতবা শোনা কিন্তু ওয়াজিব। খুতবা অবশ্যই শুনবেন, যেমন নামাজ ওয়াজিব ছিল তেমন খুতবা ওয়াজিব। আর এই ভিডিওটা আশা করি আপনাদের অনেক কাজে আসবে। আর যে ভাই এই ঈদের নামাজ সম্পর্কে কোনো জানা নেই কিভাবে নামাজ পড়তে হয়, ভিডিওটা একটা শেয়ার করে দিবেন যাতে অন্য ভাই এই ভিডিও থেকে শিখতে পারে। তো আশা করি ভিডিওটা শেয়ার করবেন। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। শুকরিয়া।